কি তোমার ছেলে কোথায়? বেশ কিছুদিন হলো ওকে দেখছি না, কখন আসে কখন যায়। কি বন্ধুদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেল নাকি? মোটেও না, আমার ছেলে কেমন আমি জানি। ওকে তো আমি দেখি না, কখন আসে কখন যায়, কখন খায় কখন শোয়, কিছুই দেখতেছি না। তুমি খেয়াল রাখো এগুলোর প্রতি। ছেলে এখন ভার্সিটিতে পড়ছে। আচ্ছা দেখি কি করবো বলো? সাহেবকে বলে দেখি যে কিছু বাড়তি টাকা নিতে পারে কিনা, দেখি আমি কি করবো। আচ্ছা। শত চেষ্টার পর সানবীরকে তার ফ্যামিলি থেকে 5,000 টাকা দেওয়া হলো শপিং এর জন্য। কি ব্যাপার আঙ্কেল, তুমি এখানে বসো। আঙ্কেল আমার একটা কাজ দরকার। আঙ্কেল তোমার কাজ, তোমার তো দেশে পড়াশোনা করার জন্য, আর তুমি যদি কাজ করো তোমার আব্বু আম্মুর তো মনে কষ্ট হয়ে গেল। আসলে কি বলতাম, তোমার আব্বুর সাথে তো আমার রিলেটিভ, সেটা তো তুমি ভালো করে জানো না, ঠিক না? এখন তোমার আব্বু যে জিনিসটা জানে তুমি আমার এখানে কাজ করতে মানে চাকরির জন্য আসছো, তাহলে উনি মনে অনেক কষ্ট পাবে। জানতে পারবে না তোমাকে আমি, ঠিক আছে আমার এখানে যে কাজ, এখানে তো অনেক কষ্টের কাজ, তুমি পারবা? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পারবা এই কাজ? তোমার দ্বারা সম্ভব? ইনশাল্লাহ পারবো। যদি পারো কালকে থেকে চলে আসো।
আম্মু কি? এই নাও তোমার জন্য শাড়ি, আর বাবার জন্য পায়জামা, পাঞ্জাবি লুঙ্গি, আর এটা তানজিলের জন্য জামা। তুমি এগুলো কই পাইছো? আমি এগুলো কই বেশি, এগুলো না জানো তোমার চলবে। এই নাও মা, সেমাই সিনের জন্য 2000 টাকা। বাবা টাকাগুলো কই পাইছো? টাকাগুলো কই বেশি সেটা তোমার না জানলেও চলবে। তবে একটা কথা মনে রাখো, তোমার ছেলে কখনো খারাপ কাজ করতে পারে না। আমি জানি আমার ছেলে কেমন, ও কি করবে না করবে আমার কি কোনো আইডিয়া নেই? ওই দিন তুমি আর বাবা যা বলছো সব আমি শুনছি, তাই আমি ভাবলাম তোমরা আমার জন্য নিজেদেরই মাটি করে ফেলবা, আর আমি স্বার্থপরের মতো একা একা শপিং করবো। তাই আমি কাজ করে তোমাদের জন্য শপিং করছি। তাই বলে তুমি কাজ করবা? তোমার বাবা শুনলে ভীষণ রাগ করবে। আচ্ছা মা, বাদ দাও, আমি একটু বাইরে যাবো। এই শুনছো? কি হয়েছে বলো? তোমার ছেলে সানবীর তোমার জন্য শপিং করছে। এই নাও তোমার লুঙ্গি আর পাঞ্জাবি, আর সেনাচিনের জন্য 2000 টাকা। শপিং টাকা এগুলো কোত্থেকে আসছে? এগুলো সানবীর দিছে। সানবীর কোত্থেকে আনছে এগুলা? ও কাজ করে এগুলো আনছে। সানবীর কাজ করছে মানে নিশ্চয় কোনো খারাপ কাজ করছে। মোটেও না, ও এরকম কাজ কখনোই করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সানবীরকে ডাকো। আচ্ছা ডাকতেছি। সানবীর, বাবা একটু এদিকে আয় তো। যেমন আসতেছি। কি জন্য ডাকছো আম্মু? তোর আব্বু তোকে ডাকছিল। বাবা এই শপিং টাকা কোত্থেকে পাইছো? কাজ করছি। তুমি তো অনেক বেশ বড় হয়ে গেছো, হাত লম্বা হয়ে গেছে, কি চুরি করছো? না বাবা, আমি চুরি করিনি। এত টাকা এত শপিং তুমি আনলা আমাদের জন্য, তুমি ভাবছো কি আমরা অনেক খুশি হবো? আমি তো এটা আশা করি না আমার ছেলে কোনো খারাপ কাজ করবে। তুমি অনেক বড় হয়ে গেছো না, হাত অনেক লম্বা হয়ে গেছে, চুরি করা শুরু করছো আজকাল। না বাবা, আমি চুরি করিনি। কি করছো তুমি? এত টাকা এত শপিং করতে আসলো? আমি কাজ করছি বাবা। কাজ করছো, চুরি করা শুরু করছো আজকাল। না বাবা, আমি চুরি করিনি। দেখছো তোমার ছেলে আমার মুখে মুখে ঝগড়া করতেছে। যাদব, তুমি ওরে মারতেছো কেন? তুমি আমার চোখের সামনে থেকে ওকে সরাও। চলো আমার দিকে চলো। এই মনির, আসসালামু আলাইকুম। কি অবস্থা? তোমার ছেলে কোথায়? তার আসছে হয়তো বাসা থেকে, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। পড়াশোনায় ব্যস্ত। তুমি জানো পড়াশোনা করে? কেন না? কেন স্যার কিছু বলছে আপনাকে? না, আমাকে কিছু বলে নেই। আসলে ব্যাপারটা তোমাকে আমি কিভাবে বলি, জিনিসটা আসলে কি হয়েছে বলেন? ও তো আমার এখানে আজকে অনেকদিন কাজ করতেছে। তো কাজ করার পর ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কেন কাজ করতেছো, কি সমস্যা? ও কিছু বলে নাই। পরে আমি ওকে বললাম তুমি কাজ করতে প্রবলেম আছে কিনা, তোমার আপনার জিনিসটা খারাপ লাগতে পারে। ও বলতেছে না কোনো খারাপের বেশি না, আপনি আমাকে একটা কাজ দেন। পরে আমি বললাম দেখো রোদের পুরে তুমি কিভাবে কাজ করবা। পরে বলতেছে না আমার যেমনিও আঙ্কেল কাজটা লাগবে। পরে কাজ করতে আমি পরে কালকে ওদের 4000 টাকা মতো দিচ্ছে। তাহলে কাজ করছে, কাজ করে হ্যাঁ টাকা হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বাবা, তুমি যে হাতে বই বোঝা বলছিলে, আজ ওই হাতে আমাদের জন্য ইট পাথর টানলে, আমি বুঝতে পারি না বাবা। যাদের জন্য পৃথিবীর আলো দেখা, যাদের অকৃত্রিম স্নেহে তিল তিল করে বেড়ে ওঠা, নিঃসন্দেহে তাদের মুখে হাসি ফোটানোই মানব জীবনের শ্রেষ্ঠতম কাজ। কালের স্রোতে হয়তো হারিয়ে যাবে সানবীর, তবে তার রেখে যাওয়া মানবিক শিক্ষা পৃথিবীতে অমর হয়ে রবে চিরদিন। সানবীরের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাবে নতুন প্রজন্ম, এটাই আমাদের প্রত্যাশা।